একটা মায়া লাগে গেছে 15 দিনের। তাই দেখা হবে আবারও 2-3 বছর পরে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো যারা পেজটা ফলো করেন নাই তাদের পেজটা ফলো করেন। তাহলে চলো নতুন ভিডিও শুরু করা যাক। আর আজকে হলো 10 তারিখ। আমি 26 তারিখে বাংলাদেশে আসছিলাম আর 10 তারিখে যেতে হবে, কারণ আমার 15 দিনের ছুটি ছিল। তো 15 দিনের ছুটি শেষে এখন আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিছি। এই জন্য দিন ইসলামের কাঁধে মাথা রেখে যাইতেছি আর ভাবতেছি কীভাবে 15 দিন কেটে গেল তাদের সাথে মজা মাস্তি করতে করতে। আমার সাথে কিন্তু আজিম আর দিন দুজনে আসছে আমাকে এয়ারপোর্টে দেওয়ার জন্য। তো আমি এখন সব কিছু নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিছি। মানে ভাবতে পারলাম না কেমনে চলে গেল। তাহলে চলেন বেশি কথা না বলি, এয়ারপোর্টে যাওয়া যাক। আর কথা বলতেও চলে আসছি। এখন 15 দিনের মায়া কাটায় তাদেরকে রেখে যেতে হবে আমার। তো তাদের সাথে কথা বলে এখন ভিতরে চলে যাবো আমি। ভিতরে যাওয়ার পর আপনার জানার অনেক কাজ থাকে, সেই কাজগুলো পরে আপনার সাথে দেখা হবে আমার। আর আমার সব কাজ শেষ, ইমিগ্রেশন বোর্ডিং পাস সব কাজ শেষ করার পরে এখন আমি ওয়েট করতেছি ফ্লাইটের জন্য। তো ওই যে মাত্র ল্যান্ডিং করছে, আমরা এটাতে যাবো আর কি, চায়না স্টাইল। তো সব কাজ কমপ্লিট শেষ। আর 15 দিন থাকা হলো বাংলাদেশে, বেশি থাকতে পারলাম না কারণ 15 দিনের যে ছুটি ছিল এটা শেষে এখন যাওয়ার লাগতেছে। তো একটা মায়া লাগে গেছে 15 দিনের। তো যাই হোক, দেখা হবে। আর আমাদের এখানে ফ্লাইট হলো দুপুর 2:55-তে। এখান থেকে যেতে হবে আমাকে কুনবিন, দেন কুনবিন থেকে সরাসরি সাংশিতে, যেখানে মানে তাইওয়ান যেখানে থাকি। তো এখন ওয়েট করি ফ্লাইটের জন্য। তো দেখা হবে ফ্লাইটে। আর আমি অলরেডি ফ্লাইটে উঠছি। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারবে, আপনি যাবেন চায়নাতে, কুনবিন কেন বললেন? কুনবিন হলো চায়না একটা প্রভিন্স। তো ওইখানে যাওয়ার পরে আপনার সাথে আমার দেখা হবে। এখন কুনবিন এয়ারপোর্টে চলে আসছি। আর কুনবিন এয়ারপোর্টে আসার পরে যে একটা প্যারাপিতে ছিলাম, নামছি 7টায়, এখন দেখেন কত বাজে, 8:40 বাজে। আমার 9:40-এ ফ্লাইট। তো প্রচুর একটা প্যারাপিতে ছিলাম এখন নামার পরে। দেন সব কাজটা শেষ করে এখন দাঁড়ায় আছি প্লেনের সামনে, মানে প্লেন এখন আসেনি, প্লেনে এখন দাঁড়ায় আছি। আর যাই কারণ কুনবিন এয়ারপোর্টটা কিন্তু জোস্ট একটা এয়ারপোর্ট। তো এখান থেকে আমাদের সরাসরি যেতে হবে এখন আপনার সাংশি, তাইওয়ানে, যেখানে আমি থাকি আর কি। তো আমার ফ্লাইট হলো 9:40-এ। তো এখান থেকে আমরা যাবো সরাসরি আপনার সাংশি, তাইওয়ানে। এখন এয়ারপোর্টে একটু বেশি রেস্ট নিতে হবে। আর প্রচুর খিদা লাগছে, কারণ প্লেনে যে খাইছিলাম ওই খাবার পেট ভরে নাই। তো এখন আসছে আর কি, পুরোটা ফাঁকা, এখনও কেউ আসে নাই। তো এখনও সিট অনেকগুলো ফাঁকা আছে। তো এখানে বসবো, একটু রেস্ট নেবো, দেন আপনার সাথে দেখা হবে ফ্লাইটে। সো আর আমি অলরেডি প্লেনে উঠছি। তো সবাই অলমোস্ট বসে পড়ছে। এখন আমার সরাসরি ফ্লাইট তাইওয়ানে। তো আমি এখন প্লেনে বসছি। তো আমার যেতে 2 ঘন্টা লাগবে। দেন আপনার সাথে আমার দেখা হবে সরাসরি তাইওয়ান এয়ারপোর্টে। তো চলেন। আর আলহামদুলিল্লাহ আমি অলরেডি নামছি। এখন আমি তাইওয়ানে আছি, মানে আমি যেখানে চাকরি করি আর কি, সেখানে আসছি। তো আর আমিও ব্যাগের জন্য ওয়েট করতেছি। তো অলমোস্ট আমাদের লাগছে 2 ঘন্টা, লাগছে 2 ঘন্টা 30 মিনিট লাগছে। এখন বাজে 12:30। আর ভাই সকাল 9টা থেকে জার্নি করতেছি, অলমোস্ট 11 ঘন্টা জার্নি করলাম। জার্নি করার পরে শরীরের অবস্থা খুবই কাহিল। এখন ব্যাগটা নিয়েই বাসায় যায় ঘুম, আর কোনো কথা নাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আমার এই ছোট মিনি ব্লগটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর বেশি বেশি করে আমার পেজটা শেয়ার করবেন, ফলো লাইক তো দিবেনই। তো যাই হোক, ভিডিও আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।